বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে থেকে হ্যাঁ ওই আচ্ছা আচ্ছা ফাইন তারাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ফাইন তারাকা, আচ্ছা ওইটা গতকাল দেখছো? উলাইল এসাইন দেখছো কোথাও? কোনো এরকম কোনো তো কায়দা নাই। এটা আছে। তারপরে এখানেও লেখছে উলাল এসাই, এটা তো গিয়া হবে। আচ্ছা আসো ফাইন তারাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন তারাকা সুরাতা কারাহা বাদা। আচ্ছা ফাইন তারাকা সুরাতা উলায়াল এসায়ে, উলায়াইনে, তাহলে উলায়াইনে, তাহলে উলায়াইল এসায়ে, উলায়াইল এসায়ে, মানে অর্থাৎ উলায়াইল এসায়ে হবে, মিলাই বললে আর কি। তাহলে খেয়াল করে দিকে ধরো, এটা তসনিয়া মধ্যে তো যেহেতু আবার এরকমও তো হতে পারে, হয়তো এশার নামাজের এক রাকাতের মধ্যে কি করে প্রথম রাকাতে সূরা ফাতিহা বাদ দিয়ে ফেলছে, তা আবার এটা বলছে উখরায়াইনে, পরে উখরায়াইনে বলছে, তাহলে বোঝা যাচ্ছে না এটা তসনিয়াই হবে। এটা ওরা কিসের জন্য এই সাফানোর মধ্যে এটা ভুলটা করে ফেলছেন কিছু বুঝতেছি না। প্রথম দুই রাকাতকে একটা ভাগ করলাম আর লাস্টের দুই রাকাতকে আরেকটা ভাগ করলাম, তো প্রথম দুই রাকাতকে এক ভাগ করে এটাকে ওয়াহিদ করলাম, মানে দুনু এশার মানে দুই রাকাত তারপরে এখানে দেখো না, এখানে কি বলছে ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন তারাকা যদি কেউ তরক করে দেয় সূরাতা উলায়াইল এশাই, আবার তসনিয়া পড়ি উলায়াইল এশাই, তাহলে কেউ যদি এশার নামাজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহাকে, আচ্ছা সূরাকে প্রথম দুই রাকাতে সূরাকে কি করে দিল, খেয়াল করো, ছেড়ে দিল, তাহলে কারাহা, এই কারা ও খেয়াল করো, প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়ে কোথায় চলে গেল? রুকুতে চলে গেল। দিদি এই প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়ে কোথায় চলে গেল? সূরা ফাতিহা পড়ে সূরা পড়ে নাই, জম্মে সূরা ফাতিহার সাথে একটা জম্মে সূরা পড়তে হয় না? সূরা ফাতিহা ওয়াজিব, জম্মে সূরা ওয়াজিব, সূরা ফাতিহা ওয়াজিব, মুতলক কেরাত বলো না, মুতলক কেরাত মনে রাখতে হবে না কায়দাগুলো। মুতলক কেরাত ফরজ, এমনি রাকাতের মধ্যে কোরআন পাক থেকে দেখুন এক জায়গা থেকে তেলাওয়াত করা ফরজ। সূরা ফাতিহা পড়া পৃথকভাবে ওয়াজিব, জম্মে সূরা পৃথকভাবে, দুনু ওয়াজিব আদায় হলে ভিতরে ফরজ আদায় হয়ে গেছে। ওই দুনু ওয়াজিব আদায় হলে নয়, সূরা ফাতিহা পড়লেও ফরজ আদায় হয়ে গেছে, অথবা সূরা ফাতিহা না পড়ে জম্মে সূরা পড়লেও ফরজ। খেয়াল করো, তখন ফরজ ওয়াজিব বাদ যাবে দে। এই সাধারণভাবে কেরাত পড়া ফরজ, কিন্তু সূরা ফাতিহা পড়া, তারপরে আরেকটা সূরা মিলানো ওয়াজিব। কেউ শুধুমাত্র সূরা ফাতিহা পড়ছে, ফরজ আদায় হয়েছে, ওয়াজিব একটা আদায় হয়েছে, আরেকটা ওয়াজিব রয়ে গেছে। কেউ শুধুমাত্র জম্মে সূরা আরেকটা সূরা পড়ছে, আলাম তারা লিলাহে বা যে কোনো আয়াত থেকে পড়ছে, ফরজ আদায় হয়ে গেছে, একটা ওয়াজিব আদায় হয়েছে, আরেকটা ওয়াজিব রয়ে গেছে। এখন কেউ দুনু সূরা ফাতিহাও পড়ছে, জম্মে সূরাও পড়ছে, দুনু ওয়াজিবও আদায় হয়েছে, ফরজও আদায় হয়ে গেছে। এগুলো তো বুঝতেছো? তো এখন মনে করো কেউ প্রথম দুই রাকাতের মধ্যে কেরাত পড়তে হয় না, জম্মে সূরা পড়তে হয় না, এখন সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেছে, সূরা ফাতিহা পড়ে কোথায় চলে গেছে? এখন ওয়াজিব বাদ পড়ে গেছে না, ওয়াজিব বাদ পড়ে গেছে। তাহলে ফাইন তারাকা, কেউ যদি কি করে, কেউ যদি ছেড়ে দেয় সূরাতা উলায়াইল এশায়ে, এশার নামাজের, খেয়াল করো, এশার নামাজের প্রথম দুই রাকাতে কেউ যদি সূরা ছেড়ে দেয়, সূরা কারাহা, সেই সূরাকে পড়বে বাদা ফাতিহাতে উখরায়াইহে, অন্য দুই রাকাতের সূরা ফাতিহার পরে। এখানে অন্য দুই রাকাত বলছে না, তাহলে ওইটা প্রথম দুই রাকাত হবে, কারণ প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা ছিল, প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পরে জম্মে সূরা ছিল, সে ছেড়ে দিয়েছে,
কিন্তু পরের 2 রাকাতে সূরা ফাতিহা আছে রে। সূরা ফাতিহা ওয়াজিব না, এমনি আছে বলতেছি আর কি। তাহলে পরের 2 রাকাতে কোনো জম্মে সূরা নাই, জম্মে সূরা, তাহলে এই 2 রাকাতে জম্মে সূরা পড়ে নাই, এটা পরের 2 রাকাতে পড়বে। পরের 2 রাকাতে হ্যাঁ ওয়াজিব তরক হওয়া মানে স্থান লড়ে যাওয়ার কারণে সৌসিদ্ধা দিবে দেরি, সৌসিদ্ধা দিবে দেরি। কিন্তু এখন খেয়াল করো, তাহলে পরের 2 রাকাত তাহলে এটা লাইলে হবে, কারণ উহরা এই খেয়াল করো, উহরা যে রকমের ওয়াহেদ, উলাও একই রকমের ওয়াহেদ। তো ধরো তাহলে এটা তো ওই ক্ষেত্রে নেবা, তুমি একটা বলতেছো, একটা বলতে চাচ্ছ, কিন্তু এই ক্ষেত্রে কি বলবে? তাহলে এটা লাইলে হবে। এটা বুলে ছাপানোর মধ্যে কি হয়ে গেছে রে, ওরা মনে হয় এটা বা লাইয়া এভাবে লেখছে ছাপানোর মধ্যে ভুল করে, অথবা এটাকে যে কোনো একটা হয়ে গেছে দেরি, এটা তোমরা লাইল করে দিও। এটাই হলো আসল মশলা। আবার তর্জুমার মধ্যেও কিন্তু সেটা করছে, তর্জুমার মধ্যেও কিন্তু সেটা করছে। তো ফাইন তারাকা তোমরা আজকে দুটো জায়গায় এটা তসনিয়া বাঙাই দিই, মানে ইয়া 2টা দিয়ে দিও, নুন আরবিতে পড়ে গেছে। ফাইন একটা ইয়া হলো উলার ইয়া, আর একটা ইয়া হলো হালতের ইয়া, হালতের তসনিয়ার ইয়া, যেটা হালতে জরুরি বা নসবির মধ্যে কি হয়ে যায়, আলিফটা হয়ে যায়, আলিফের পরিবর্তে দি। ফাইন তারাকা কেউ যদি ছেড়ে দে সূরাতা উলাইল এশায়ে, এশার প্রথম 2 রাকাতের মধ্যে যদি কেউ সূরাকে ছেড়ে দে, সূরাকে এশার প্রথম 2 রাকাতে সূরাকে যদি কেউ কি করে দে কারাহা, তাহলে সেটাকে পড়বে বাদা ফাতিহাতে উহরাইহে, পরের 2 রাকাতের ফাতিহার সাথে ফাতিহার পরে পড়বে, ফাতিহার পরে পড়বে ওয়াজাহারা, ওয়াজাহারা, এবং বড় আওয়াজে পড়বে বিহিমা, ওই 2টাকে, যেহেতু ওই 2টার মধ্যে কি আছে জেহের পড়াও ওয়াজিব ছিল, ওই জেহের পড়াও, সুতরাং ওইটা যখন পরের রাকাতে পড়বে তখন বড় আওয়াজে কি করে দিবে, পড়ে দিবে। ইন আম্মা যদি ইমামতি করে, তাই উম্মুন বলিও না, ইন আম্মা ও বড় আওয়াজে পড়বে কখন, যদি ইমামতি করে, যদি ইমামতি, ইন আম্মা যদি ইমামতি করে, মানে ইমাম হয় আর কি। বলো তারাকা কেউ যদি ছেড়ে দে ফাতিহা তাহুমা, ফাতিহা তাহুমা, ও কেউ যদি প্রথম 2 রাকাতের ফাতিহাকে ছেড়ে দিছে, এখানে হুমা আনছে দেখো, আবার অত তো মর্যা ওই উড়াই। তাহলে এখন দেখো বলো তারাকা কেউ যদি ছেড়ে দে ফাতিহা তাহুমা, প্রথম 2 রাকাতের, আমরা একটু তাড়াতাড়ি পড়ি, তাড়াতাড়ি পড়ে আমাদের জায়গা মতো চলে যেতে হবে। বলো তারাকা কেউ যদি ছেড়ে দে ফাতিহা তাহুমা, প্রথম 2 রাকাতের ফাতিহাকে, প্রথম 2 রাকাতের, এই বলো তারাকা কেউ যদি ছেড়ে দে ফাতিহা তাহুমা, প্রথম 2 রাকাতের ফাতিহাকে যদি কেউ ছেড়ে দে, প্রথম 2 রাকাতে বুলে ফাতিহা পড়ে না, এমনি দুম্মে সূরা পড়ছে, এমনি কি পড়ছে, এগুলো আবার ইচ্ছাকৃত করবে না, ইচ্ছাকৃত নামাজ হবে না, সৌসিদ্ধা দিলেও হবে না, সৌসিদ্ধা খেয়াল রাখবে। ফরজ কসদান হোক হতান হোক, ফরজ যদি বাদ করে যায় সৌসিদ্ধা দিলেও হবে না, সৌসিদ্ধা এটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। ওয়াজিব কেউ যদি ইচ্ছাকৃত বাদ দিয়ে ফেলে তাহলে নামাজ বাতিল, সৌসিদ্ধা দিলেও হবে না, বুলে বাদ পড়ে গেছে সৌসিদ্ধা দিলে হয়ে যাবে। বলেও তারাকা কেউ যদি ছেড়ে দে ফাতিহা তাহুমা, উভয়ের প্রথম 2 রাকাতের সূরা ফাতিহা, লম ইউইদ, লম ইউইদ আউদুন মা দারি, লম ইউইদ বাবে ফাল, সেটাকে ইয়াদা করবে না, সেটাকে পরের 2 রাকাতে কি করবে না, পরের 2 রাকাতে কি করবে না, ও প্রথম 2 রাকাতে কেউ সূরা ফাতিহা ছেড়ে দিয়েছে, পরের 2 রাকাতে আর কি করবে না, ইয়াদা করবে না। লিআন্নাহু, ওয়া খেয়াল করো, লিআন্নাহু কেননা মুসল্লি ইয়াকরাউ পড়বে আল ফাতিহাতা ফাতিহা ফিল উহুরায়াইনে, পরের 2 রাকাতে, ও মুসল্লি তো পরের 2 রাকাতে কি পড়বে, এখন তুমি বলতে পারো হুজুর কেন তো ফাতিহা পড়া বা না পড়ার এখতিয়ার আছে, তা আমি পড়লাম না আগে 2 রাকাতের গুলো পড়লাম, এটা তো হয় না, পড়লাম না আগে তুমি না পড়ে পারবে না, পড়া না পড়ার এখতিয়ার আছে দে, কিন্তু এটা তো নেই যে আমি এই রাকাতের গুলো পড়লাম না আগের গুলো দৌড়াই দিলাম, এটা নেই। ওই এই 2 রাকাতের গুলো পড়লাম না, আগের গুলো
পড়ে দিলাম, এটা এটা নেই। এমনি তুমি ওই রাকাতের মধ্যে পড়লে পড়বে, না পড়লে না পড়বে, এটা তোমার ব্যাপার। তো ধরো লিয়ান্নাহু, কেননা সে ইয়াকরাউল ফাতওয়া, এই সুরে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা যে বাদ করে দেয়, তাহলে পরের দুই রাকাতে এটাকে পুনরাবৃত্তি করবে না কেন, বা এটাকে পড়বে না কেন? বলে লিয়ান্নাহু, কেননা মুসল্লি ইয়াকরাউ পড়বে আল ফাতিহাতা ফাতিহা ফিল উহরায়াইনে, অর্থাৎ এখানে সূরা ফাতিহা পড়লে এটা এই রাকাত আদায় হবে না, কারণ এই রাকাতে তো তোমাকে এখতিয়ার দেওয়া হয়েছে, কিন্তু আছে তো এই তোমাকে না পড়ারও এখতিয়ার আছে দেরি, কিন্তু এখানে তো এই রাকাতের মধ্যে সূরা ফাতিহা তো আছে, পড়লে এটা আদায় হবে দে, পড়লে এটা আদায় হবে দে। লিআন্নাহু, কেননা সে, এই খেয়াল করো, ইয়াকরাউল ফাতিহাতা ফাতিহা পড়বে ফিল উখরায়াইনে, ওই পরের দুই রাকাতে সে কি করবে? সূরা ফাতিহা পড়বে ফিল উখরায়াইনে। ফালাউ কদা, ফালাউ কদা, সে যদি কি করে? কদা করে ফিহিমা, ওই দুই রাকাতে, ওয়া সে যদি ওই দুই রাকাতে কদা করে ফাতিহাতাল উলায়াইন, প্রথম দুই রাকাতের ফাতিহা, সে যদি ওই দুই রাকাতে প্রথম দুই রাকাতের ফাতিহাকে কদা করে, তাহলে ইয়ালজিমু, লাজেম হয়ে যাবে তাকরারুল ফাতিহা, এই ইয়ালজিমু লাজেম হয়ে যাবে তাকরারুল ফাতিহা, ফাতিহাকে তাকরার করা, ফি রাকাতিন ওয়াহিদা, প্রথম রাকাতে দুইবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে দুইবার পড়তে হবে, তাহলে এক রাকাতে ফাতিহা কয়বার হয়ে গেল? ওই এক রাকাতে ফাতিহা কয়বার হয়ে গেল? ধরো এই লিআন্নাহু, আচ্ছা ফালাউ কদা, সে যদি কদা করে ফিহিমা, উভয় রাকাতে ফাতিহাতাল উলায়াইন, প্রথম দুই রাকাতের ফাতিহাকে সে যদি কদা করে, ইয়ালজিমু, তাহলে আবশ্যক হয়ে যাবে তাকরারুল ফাতিহা, ফাতিহাকে তাকরার করা, ফি রাকাতিন ওয়াহিদা, একটি রাকাতে। ওয়াজা গায়রু মশরুইন, আর ওয়াজা উহা ইহা বলো না, কারণ তার উহা বলার দরকার নেই, যেহেতু এখনই বলা হয়েছে। তাহলে ওয়াদা ইহা গায়রু মশরুইন, এটা জায়েজ নাই। একই রাকাতে দুইবার, এক রাকাতে দুইবার সূরা ফাতিহা পড়া গায়রে মশরু, এটা প্রচলিত নাই। গায়রু মশরুই মানে গায়রু জায়েজ নেই, এটা জায়েজ নাই, এটা প্রচলিত নাই, এটা কোনো ইসলামের এই শরীয়তের বিধানের মধ্যে এটা প্রচলিত, ওয়া শরীয়তের বিধানের মধ্যে কোথাও দুইবার ফাতিহা পড়া হবে এইরকম নাই। ওয়াজা এই ইহা গায়রু মশরুইন, এই ওয়াজা ইহা গায়রু মশরুইন কি নাই? ওয়া খেয়াল করো, তাহলে যা তরকিবে কি ওয়াকে হয়েছে? আচ্ছা, তো এখন ওয়া মুবতাদাকে জবর দেখা যাচ্ছে, যা মুবতাদাকে জবর দেখা যাচ্ছে, অথচ যা ও বলতেছে মুবতাদা, তো মুবতাদা এটা জবর কেন হয়ে গেছে? কে বলতে পারবে? হাত তুলো। ওয়াজা গায়রু মশরুইন, ওয়াজা গায়রু মশরুইন, যা ওয়াজা ইহা, এই ওয়াজা ইহা গায়রু মশরুইন, এটা প্রচলিত নাই। ইহা কি নাই? ওয়া ইহা প্রচলিত নাই। তাহলে তো ঠিক অর্থ দিয়ে তো বোঝা যাচ্ছে রে, এই যা এটা কি? মুবতাদা। যা এটা ইহা বলতেছে না, ইহা কি নই? প্রচলিত নাই। তো মুবতাদা মানে যার খবর দেওয়া হয়, তাহলে ইহার খবর দিচ্ছে দেরি, ইহার খবর দিচ্ছে না, ইহা প্রচলিত নই, ইহা কি নই? যদি ইহার খবর দিচ্ছে এই হিসেবে যা তো অবশ্যই মুবতাদা হচ্ছে মানাগত। তারপরে গায়রু মশরুইন তো খবর এই হচ্ছে যেটা দিয়ে সংবাদ দেওয়া হয়, ওয়া এই জিনিসটা কি নই? প্রচলিত নই। তাহলে যা তো মুবতাদা, যা তো কি? এখন যা কিন্তু দেখা যাচ্ছে, জু তো দেখা যাচ্ছে না। জু হইলে বলতাম যে ফেসের অবস্থায় হয়ে গেছে, কিন্তু যা তো ফেস নই, জু নয়, যা। তো উত্তর কে বলতে পারবে? হাত তুলো ভাই। আচ্ছা, 1 2 3 4, ম্যাক্সিমাম তো আছে কয়েকজন ছাড়া, ম্যাক্সিমাম আছে কয়েকজন ছাড়া। তাই তুমি বলো। হ্যাঁ, মুবতাদা মুমনি, মাশাআল্লাহ। এটা তো জু যেটা গিয়া হয় এটা আসমায়ে সিটে মুকাব্বারা, জু জা জি, জু জা জু মালিন, জু, এটা তো জু ইসমে ইশারা নয়, জু এটা ইসমে ইশারা নয়, এটা তো আসমায়ে সিটে মুকাব্বারা, এটা তো ওয়ালা,
এই জু মানে কি ওয়ালা, এই জু মানে ওয়ালা। আর এই যা এটা তো হাদা, এটা তো মূলত যা, এটা কোনো হাদা না। এটা যার সাথে কখনো কখনো কি হয় রে, হরবে তম্বি পিঠ হয় রে এনে, ওই হরবে তম্বি পিঠ হয় রে এনে। এটা তো মূলত যা নেই ইসমি সারা। এটা ইসমি, এটা তর্জমা করার সময় কিন্তু সেটা বলছি। প্রথমে কিন্তু ডালাও ভাবে তর্জমা করছিলাম, অর্থাৎ এত বেশি ক্লিয়ার করে বলি নাই। পরের যেহেতু প্রশ্ন করার খেয়াল হয়েছে, পরের বারে কিন্তু বলে দিয়েছি ইহা। পরের বারে কি বলে দিয়েছি ইহা। পরের বারে ইহা বলি দেয়, ইহা প্রচলিত নয়। তো ইহা কি জুর অর্থ? ইহা তো যার অর্থ হলো। তো এর পরেও ওই মনোযোগ, যারা মনোযোগ দেয় তারা বুঝে ফেলতে পারে। কারণ অর্থের ভিতরে আমার কি থাকে, শব্দ যেটা অর্থর ভিতরেও সে অর্থ করার চেষ্টা করি। শব্দ যেই রকম, এমনি তো আমি তো মফহুম অর্থ করি না। আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস, আমি কোনো নিজে ছাত্র পড়ার সময়ও আমি মফহুম অর্থ দিয়ে তৃপ্তি লাভ করতে পারি না। অর্থাৎ পড়লাম, লাইনটা ভরে ফেললাম, বস একটা সাদা সিধে অর্থ, এটা তো সহজ। কিন্তু ওয়ারে 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 অর্থ, মুক্তাদা, খবর, ফাইল, ফেল, ফাইল, মফুল, যেটা কিতাব বুঝার, এইটা হলো মেইন জিনিস। এটা হলো কি মেইন জিনিস। ধরো ওয়াজা গাইরু মশরুইন, যদি ইহা কি নয়, আমি প্রথমে বলছিলাম উহা প্রচলিত নয়, উহা প্রচলিত। আবার যা যেহেতু ইসমি ইশারা লিল করিব, এই জন্য আবার ইহার মধ্যে চলে এসেছি। ওইটা ছিল একটা মফহুমের অর্থ, উহা প্রচলিত নয় একটা মফহুমি অর্থ। কিন্তু যা গাইরু মশরুইন, ইহা প্রচলিত নয়, এটা একবার ওয়ারের অর্থ। তো ধরো ওয়াজা গাইরু মশরুইন, ইহা কি নয় প্রচলিত। এই জন্য তোমাদের দেমাগও থাকতে হবে, মনোযোগও থাকতে হবে, নাহলে কিন্তু পড়া ঠিকভাবে অল্প সময়ে যদি লাভ বেশি পেতে চাও, তাহলে খুব মনোযোগ দিয়ে এগুলো বুঝার চেষ্টা করতে হবে। তাহলে অল্প সময়ে লাভ পাবে বেশি। আর না হলে পড়তে পড়তে 30 বছর পড়লেও কোনো কাজ হয় না। ওয়াজা গাইরু মশরুইন, আসলে পড়ালেখা এতদিন করতে হয় না। এই না কোনো মতে 2-3 বছর একটু ভালো করে বুঝে সুঝে পড়লেই এটা বুঝার মাদ্দা এসে যায়। ওয়াজা গাইরু মশরুইন, ওয়াজা গাইরু মশরুইন, তাহলে ইহা কি নয় প্রচলিত নয়। ওয়াফরদুল কেরাতে, ওয়াফরদুল, ওয়া খেয়াল করো, ওয়াফরদুল কেরাতে, কেরাতের ফরজ, ওয়াফরদুল কেরাতে ইবতিদায়ে কালাম, ওয়াফরদুল কেরাতে, কেরাতের ফরজ আয়াতুন, ওয়াফরদুল কেরাতে, কেরাতের ফরজ আয়াতুন, এক আয়াত। তো এটার মধ্যে একটা তরকিব নাই। তা আমি যদি পড়ার সময় তরকিবটা খেয়াল না করি, তা আমি তো এখানে বারবার এটা তো বলবো না। আমি কি এখানে জাইদুন কয়মুনের তরকিব করবো? আমি কি এখানে ফরদুল কেরাতে আয়াতুন? আর আমি তো তোমাকে তরকিবের দিকে ইশারা দেবো, দেনে তোমাকেই এগুলো পড়ার সময় বুঝে ফেলতে হবে। ওয়াফরদুল কেরাতে, ওয়াফরদুল কেরাতে, কেরাতের ফরজ আয়াতুন, কেরাতের ফরজ কি? আমি যদি কোথাও কেন জবর পড়তেছেন হুজুরে, কেন জের পড়তেছেন, এটা যদি আমার আমি পড়তেছি সময় তোমাদের দেমাগে এটা ঢুকে ফেলতে হবে। ও এটা এই জন্য ফেস, ও এটা এই জন্য জের। কিন্তু বুঝা যদি না আসে তো জিজ্ঞাসা করতে হবে, তো ওই কিতাব বুঝবে রে। অফরদুল কেরাতে, অফরদুল কেরাতে, কেরাতের ফরজ আয়াতুন, ওয়া কেরাতের ফরজ কি? এক আয়াত। ওয়াল মুক্তফি বিহা, ওয়াল মুক্তফি, ওয়া কেরাতের ফরজ এক আয়াত। এক আয়াত বলতে চাও যে আমাদের যেটা বর্ণনা আছে কি জমহুরি, যেটা মুত্তাফাক আলাই কথা, সেটা যেটার উপর ফতোয়া, অর্থাৎ বড় হলে এক আয়াত, ছোট ছোট হলে 3 আয়াত। এটা এক আয়াত দ্বারা মুরাদ সেটা আরই। ওয়া এক আয়াত দ্বারা মুরাদ কি? তাহলে আমরা একটা লম্বা আয়াত, ওয়া কেরাতের ফরজ কি? এক আয়াত। এক আয়াত এটা কি সূরা ফাতিহা থেকে হবে না সূরা ফাতিহার বাইরে যাবে, সেটা কি বলছেন? তাহলে মোটামুটি একটি আয়াত পড়লে, একটি আয়াত মানে বড় আয়াতের এক আয়াত, অথবা ছোট আয়াতের 3 আয়াত, যদি পড়লে ফরজ আদায় হয়ে গেল। এটা সূরা ফাতিহা পড়লেও ভিতরে পাওয়া যাচ্ছে, সূরা ফাতিহা না পড়ে আরেকটা পড়লেও এখানে পাওয়া যাচ্ছে। তাহলে আমি যদি সূরা ফাতিহা পড়লেও এক আয়াত পাওয়া যাচ্ছে, সূরা ফাতিহা না পড়ে আলাম তারা পড়লেও এখানে এক আয়াত। তবে পৃথকভাবে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, পৃথকভাবে জম্মে সূরা পড়া। তো ধরো অফরদুল কেরাতে আয়াতুন, কেরাতের ফরজ হলো এক আয়াত। ওয়াল মুক্তফি বিহা, ওই এক আয়াত দ্বারা যথেষ্টকারী, ওই এক আয়াতের মাধ্যমে যথেষ্টকারী। কাফিউন মাদ্দা, ওয়াল মুক্তফি বিহা, ওই ওয়াল মুক্তফি বিহা, তোর মাদ্দা কি? কফিউন, মাদ্দা কি? ওয়াল মুক্তফি বিহা, ওই এক আয়াতকে যথেষ্টকারী। মুসিউন, হতাকারী, ওই এক আয়াতকে যথেষ্টকারী, হতাকারী।
এই ওই এক আয়াতকে যথেষ্টকারী কেন লেতরকিল ওয়াজিব দেখো ওই ওয়াল মুক্তফি বিহা ওই এক আয়াতকে যথেষ্টকারী মুসিউন সুন মাদা মুসিউন বাবে ফাল থেকে রি তাহলে ও বুলকারী ও কি লেতরকিল ওয়াজিব ওয়াজিব তরক করার কারণে ওয়াজিব তরক করার কারণে ও যে এক আয়াত দিয়ে নামাজকে যথেষ্ট করবে মানে এক আয়াত পড়বে দেরি এক রাকাতের মধ্যে আর পড়লো না কি পড়লো রে কি পড়ছে রে এক আয়াত পড়ছে আর কিছু পড়ে নাই আর কিছু ও নামাজে শুধু একটি আয়াত পড়ছে থেকে পড়ছে সেটা পড়ে নাই নামাজে শুধু কি পড়ছে রে একটি আয়াত পড়ছে একটি আয়াত পড়ছে তাহলে ও কি হয়ে গেছে ও বুলকারি হয়ে গেছে মুসিউন বুলকারি হয়ে গেছে তো কেন বুলকারি হয়েছে ইল্লত দেখাচ্ছে লেতরকিল ওয়াজিব এখন বলো এক আয়াত পড়লে কেউ যদি নামাজে একটি আয়াত দিয়ে নামাজ শেষ করে এক রাকাত শেষ করলো রে একটি আয়াত দিয়ে একটি এটা থেকে পড়ছে সেটা বলে না এটা দেখান থেকে হবে হোক একটি আয়াত পড়লো এইভাবে নামাজ রাকাতটা শেষ করছে তাহলে ও বুলকারি হয়ে যাবে লেতরকিল ওয়াজিব আমার কথা হলো কেন কোন ওয়াজিব তরক করছে রে কারণ ও যদি সূরা ফাতিহা থেকে এক আয়াত পড়ে ও যদি সূরা ফাতিহা থেকে একটি আয়াত পড়ে তাহলে যে কোনো একটা ওয়াজিব কিন্তু বাদ গেছে এই ও সূরা ফাতিহা থেকে কি পড়লো এক আয়াত পড়লো তাহলে সূরা ফাতিহা যেটা ওয়াজিব ছিল সেটা আদায় হয় নাই এটা আদায় জম্মে সূরা এটা আদায় হয়ে গেছে মনে করো জম্মে সূরা আমি এটাকে জম্মে সূরা ধরলাম দেরি আমি সূরা ফাতিহার এক আয়াত পড়ছি এটাকে কি ধরলাম জম্মে সূরা তাহলে একটি আয়াত একটি ওয়াজিব আদায় হলেও ফরজও আদায় হয়েছে একটি ওয়াজিব আদায় হয়েছে তবে সূরা ফাতিহা পড়া দে আদায় হয়নি অথবা সূরা ফাতিহার বাইরে চলে গেলাম সূরা ফাতিহার বাইরে থেকে একটি আয়াত পড়লাম তাহলে ফরজও আদায় হয়েছে জম্মে সূরাও আদায় হয়েছে কিন্তু সূরা ফাতিহা আর সূরা ফাতিহা থেকে এক আয়াত পড়লে তাও জম্মে সূরা ধরতে পারবো দে এটাকে কি ধরতে পারবো দে এটাকে কোনো সূরা ফাতিহা হতে গেলে পুরো হইতে হবে সূরা ফাতিহা হইতে গেলে মোটামুটি ওয়াজিব বাদ যাচ্ছেই ওয়াজিব বাদ যাচ্ছে তুমি যেদিকে ঘুরাও না কেন সূরা ওয়াজিব একটা কি রয়ে গেছে বাদ রয়ে গেছে তাহলে ওয়াল মুক্তফি বিহা এই এক আয়াত দ্বারা যথেষ্টকারী মুসিউন সে হতাকারী হয়ে যাবে লেতরকিল ওয়াজিব তরক করার কারণে ও সুন্নাতুহা ওয়া কেরাতের সুন্নত এই ও সুন্নাতুহা এখানে কেরাতের সুন্নত এখানে কেরাতের আচ্ছা তাই কেরাতের সুন্নত যখন বলছে দেখি জানে সুন্নত বলিনি সুন্নত মানে গিয়া আচ্ছা ধরো তোর ওয়া মসনুন মানে মসনুন পদ্ধতি কেরাতের বেলায় মসনুন পদ্ধতি কোনটা সুন্নত পদ্ধতি কোনটা ধরো ও সুন্নাতুহা হার মধ্যে কেরাত ধরিনি কেরাতের সুন্নত ফিস সফরের মধ্যে আজ আচ্ছা এখানে সুন্নত বলতে কোনো আবার সুন্নতে মুআক্কাদা না এটা আফদলেরই এটা মুস্তাহাব এটা কি মুস্তাহাব দে ধরো সুন্নাত এটা সুন্নতে দায়রা এটা সুন্নাতুহা এটা মশরু বলবে যেটা প্রচলিত যেটা কি সুদা কথায় মুস্তাহাব বলো এটা সুন্নতে মুআক্কাদা নয় এটা সুন্নতে দায়রা এখান থেকে মানে কি রকম কেরাত করবে কি পরিমাণ কেরাত করবে সেটা বলছে দেবে ও সুন্নাতুহা ওয়া খেয়াল করো ও সুন্নাতুহা কেরাতের সুন্নত ফিস সফরে আজালাতান এমত এটা গিয়া ধরো হাল ধরো এমত অবস্থা বা তুমি ধরলেও হয়ে যাবে এমন সফর খেয়াল করো এমন সফর যে সফরটার মধ্যে তাড়াহুড়া হয়ে গেছে যে সফরটার মধ্যে কি হয়েছে ও সফর ঢাকা গেছি দেখি আমি এখানে বেড়ানোর জন্য গেছি নি এখানে কি গুম যাবার জন্য গেছি দি ও মানুষের ডাকা দেয় ঘর থেকে বের হয়ে ডাকা গেছে গুম যাবার জন্য কোনো কাকে গেছে না এখন তাড়াহুড়া হয়ে গেছে তো তাড়াহুড়ার মধ্যে আমি যদি এক লম্বা খেলার দড়ি হবে ধরো ওয়া সুন্নাতুহা ফিস সফরের মধ্যে ওয়া সুন্নতের দুই অবস্থা এই সফরের দুই অবস্থা থাকে কোনো সময় সফরের মধ্যে তাড়াহুড়া আছে কোনো সময় তাড়াহুড়া থাকে না কোনো সময় তাড়াহুড়া থাকে কোনো সময় তাড়াহুড়া থাকে না তাহলে ওয়া সুন্নাতুহা সফরের সুন্নত এই ওসুন্নাতুহা কেরাতের সুন্নত ফিস সফরের মধ্যে আজালাতান এমত অবস্থায় যেই সফরটা কি হবে তাড়াহুড়া হবে আল ফাতিহাতু ফাতিহা পড়া এই যদি যেই সফরটা তাড়াহুড়া
যে সফরটা কি তাড়াহুড়া। এই সফরের মধ্যে সুন্নত হলো আল ফাতিহাতু, ফাতিহা পড়া, ওয়াইয়ু সূরাতিন, এবং যে কোনো এক সূরা পড়া, শাআ। এই আমি সফর আছি, খুব তাড়াহুড়া হচ্ছে, নামাজ তো পড়তে হচ্ছে, সূরা ফাতিহাতে পড়তে হবে, সূরা ফাতিহা পড়লাম, ইন্না আতাইনা পড়লাম, আদায় সুন্নত আদায় হয়ে গেছে, মুস্তাহাব আদায় হয়ে গেছে। কথা বুঝা গেছে? নামাজ এটা ফজরের নামাজ হোক, এখানে তো এই কথা বলে নাই ফজর নামাজে হবে না, মাগরিবের নামাজে হবে, এই কথা তো বলে নাই। সফর আজরা হলে, তাজিল হলে বস আমি না তো না বললাম, কুল হুয়াল্লাহ বললাম, হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাবে, আব্দুল আদায় হয়ে যাবে। ও সুন্নাতুহা, তোদের কেরাতের সুন্নত, কেরাতের আব্দুলিয়ত, মুস্তাহাব সফরে, সফরের মধ্যে আজালাতান, এমন সফর, ওই সফর, ওই সফর তুমি ধরো না, ওই সফর যেটা তাজিল হবে, যেটা কি হবে তাজিল, তোদের তাজিল ওয়ালা সফরের মধ্যে সুন্নত হলো, আব্দুল হলো আল ফাতিহাতু, ফাতিহা পড়া, ওয়াইয়ু সূরাতিন, যে কোনো এক সূরা, শাআ। আচ্ছা, ওয়া আমানাতান, ওই আজলার উপর আত্মরি, আজলার উপর আত্মরি, ওই সফর যেটা আমানা হবে। আমন 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 মানে, আমন মানে শান্তি, শান্তি কি তাড়াহুড়ার মধ্যে আসেনি, কিসের মধ্যে আছে রে? তাহলে আমনকে যখন আজলার বিপরীতে আনছে, মানে তাড়াহুড়া নয় রে, তখন কি নয় রে, তাড়াহুড়া নাই, যে সফরে কি নাই, তাড়াহুড়া নাই। তো ধরো এই ওয়া আমানাতান, আর সফরটা যদি কি হয় নিরাপদ, মানে তাড়াহুড়া ছাড়া হয়, এটা নিরাপদও বলিও না, এটা আমনকে আনছে রে, আমন মানে নিরাপদ, কিন্তু আমনকে আনছে রে আজলার বিপরীতে, আজলার দিক, তাহলে এখন আজলার বিপরীতটাই অর্জ করবে, তাড়াহুড়ার বিপরীত। তো তাড়াহুড়ার বিপরীত কি? ধীরস্থির। তো ধীরস্থিরকে আমান দিয়ে বলছে কেন? যেহেতু ধীরস্থিরের মধ্যে তো আমন তো আছে, আর আমন বলতেই তো ধীরস্থির, মুনাসেবত আছে, এই জন্য ওই মজাদি শব্দ আনার জন্য কি লাগে? মুনাসেবত লাগে, তো মুনাসেবত তো আছে। ও আমানাতান, আর সফর যদি কি হয় ধীরস্থির হয়, যেখানে তাড়াহুড়া নাই, তাহলে সেখানে ওই সুন্নত হলো ওয়া না ওয়াল বুরুজে, ওই এখানে বলছে না আল ফাতিহাতু, আল ফাতিহাতু ওয়াইয়ু সূরাতিন শাআ, তারপরে এখানে হবে যে আল ফাতিহাতু ওয়া নাহাওয়াল বুরুজে, এই ওয়া নাহাওয়াল বুরুজে এটা। আচ্ছা, নাহাবুন এই জ্ঞার মতো, কবলা বাহাদুরের মতো তো কোনো জ্ঞা নাই, এজাফতের সময় কি হয় না। আর নাহাবু এটা মুমনিও না, নাহাবু এটা কি নয়, মুমনিও না, আবার কবলু বাহাদুরের মতো তো এজাফতের সময় কোনো মুমনি আলাল ফতাও হয় না। তোর নাহাবু বলো, তোর নাহাবু বললে নাহাবু, নাহাবা হওয়ার ওই কবলাল হামদে এটার মতো তো আর এখানে ব্যাপারটা নাই, তাহলে নাহাবু বড় ওই মুক্তাদা। ওই ধরো ওয়াইয়ু সূরা, এই খেয়াল করো, তাহলে আমাদের আজলার মধ্যে কি বলছিল? ফাতিহা এবং একটি সূরা, আর আমানার মধ্যে বলতেছে রে ফাতিহা তো আছে, ওই আইয়ু সূরার জায়গায় নিয়ে আসছে কি? এই আইয়ু সূরাত নিয়ে আছে না, এই জায়গার মধ্যে নিয়ে আসছে দেখি নাহাবুল বুরুজে, সূরায়ে বুরুজের নিয়াই ভরা, সূরায়ে বুরুজের নিয়াই, বুরুজের নিয়াই মানে বুরুজের পরিমাণেরই, বুরুজের নিয়াই মানে কি? নাহাবুল বুরুজে, বুরুজের নিয়াই, এই বুরুজের নিয়াই, নাহাবুল বুরুজে কি ভরা? সূরায়ে বুরুজের নিয়াই ভরা। ওয়ান সাক্কাত, ওই ইদাস সামাউন সাক্কাত, ইদাস সামাউন সাক্কাত, সূরায়ে ইনসাক্কাতের নিয়াই ভরা। ওফিল হাদরে, ও এটা ছিল সফর, সফরকে দুই ভাগে ভাগ করছে, একটা আজালা একটা মানা। এখন আসো ওফিল হাদরে, যদি একামতের অবস্থায়, সফরের অবস্থায় নয়, ও কোথায় আছে? একামত মুকিম অবস্থায়, তাহলে মুকিম অবস্থায় আফজল হলো, মুস্তাহাব হলো ইস্তাহসানু। উলামায়ে কেরাম, মুফতিয়ানে আযম উত্তম জেনেছেন, ইস্তাহসানু কি জেনেছেন? ওয়া উত্তম, ইস্তাহসানু উত্তম, উত্তম জেনেছেন। আচ্ছা, হচ্ছে পড়া তো বেশি আছে, তাড়াতাড়ি পড়তে হবে। এই ধরো অফিল হাদরে, এই অফিল হাদরে ওই একামতের অবস্থায় ইস্তাহসানু, উলামায়ে কেরাম উত্তম জেনেছেন। তেওয়ালাল মুফাসসল, তেওয়ালাল মুফাসসল ওয়া তেওয়ালে মুফাসসর। আচ্ছা, তেওয়ালে মুফাসসর এগুলো এখানে পরিমাণ দিছে, তোমরা দেখেন। এমনি মুফাসসল মানে কোরআনে কারীমে সূরাগুলো কয়েক ভাগে ভাগ করছে, এই কয়েক ভাগে, এক আগে তেওয়ালে মুফাসসর, আর একটা আওসতে মুফাসসল, আর একটা কেসারে মুফাসসল। এটা বুঝে নাও আগে। প্রথমে আসো, কোরআনে কারীমকে কেরাতের দিক দিয়ে কয়েক ভাগে ভাগ করছে, এই কয়েক ভাগে ভাগগুলোকে বলা হয় মুফাসসল।
মনে হয় তোমার হাসি দাসি ভরে দেখিও মুফাসলের মনে হয় 3টা আছে না, প্রথমে মুফাসল কয়েকটা আছে, প্রথমে মনে করো 2 ভাগে ভাগ, আবার এরকম একটা আছে মুফাসল, আবার আরেকটা বাক্যে ওই আবার 3 ভাগে ভাগ করছে, তার মধ্যে তেওয়াল, আউসত, কেসার। मुफस्सल मानी बागेरी, मुफस्सल मानी बाग नावा, मुफस्सल जिसको फसल किया गया, मुफस्सल मानी बाग। প্রথমে কেরাতের দিক দিয়ে যারা তজবিদ ওয়ালা আছে বা মুফতি যারা নামাজের মধ্যে কোন ধরনের কেরাত পড়বে এটা নিয়ে যারা গবেষণা করছেন কোরআন হাদিসের আলোকে, ওনারা কি করছেন, প্রথমে কোরআনে পাকের সমুদয় সূরাকে কি করেছেন, ভাগ করেছেন। ওই ইয়ে আছে না কফ অল কুরআনিল মজিদ, এই এখান থেকে এগুলোকে মুফাসসলের ভাগে নিয়ে গেছেন, মুফাসসলের ভাগে নিয়ে গেছেন। তারপরে এখানে আবার 3 ভাগে ভাগ করছেন। কতগুলো হলো তেওয়ালে মুফাসসল, কতগুলো তেওয়াল মানে লম্বারি, অর্থাৎ মুফাসসলকে 3 ভাগে ভাগ করছে। যেটা লম্বার ভাগে পড়ছে এটা তেওয়াল, আর যেটা মধ্যমের ভাগে পড়ছে আউসত, আউসতে মুফাসসল, আর যেটা সুরের ভাগে পড়ছে কেসারে মুফাসসল। এখন তাহলে আমরা মোটামুটি তেওয়ালে মুফাসসল সম্পর্কে, তেওয়াল থৌল থেকে লম্বা থেকে, তাহলে আমাদের তেওয়ালে মুফাসসল সম্পর্কে ধারণা এসে গেছে, আউসতে মুফাসসল সম্পর্কে ধারণা এসে গেছে, কেসার মানে ছোটরি, তাহলে কেসারে মুফাসসল সম্পর্কে এগুলো আবার আছে এই জায়গা থেকে এই জায়গা, তেওয়ালে মুফাসসল ওই গিয়ারি ওয়া তেওয়ালে মুফাসসল এটা মনে দেখো তো ওই সূরায়ে বুরুজ, বুরুজের দিক থেকে কি সূরায়ে বুরুজের দিক থেকে হলো হ্যাঁ তেওয়ালে মুফাসসল মানে হচ্ছে সূরা কফ থেকে সূরা মুরসালাত, সূরা মুরসালাত, এদিকে বাগ আছে মুরসালাত, তারপরে এদিকে এয়ারপোর্ট থেকে, আচ্ছা এখানে বলতেছে আসো না, আসো আসো, এয়ারপোর্ট থেকে বলতেছে ধরো ওফিল হাদরে, এই ওফিল ওইটা তো গেছে ওয়া সফরের অবস্থায়, ওফিল হাদরে, এই ওফিল হাদরে ওই ইয়ার অবস্থায়, কিসের অবস্থায়, মুকিমের অবস্থায়, ইস্তাহাসানু উলামায়ে কেরাম উত্তম জেনেছেন তেওয়াল আল মুফাসসলে, তেওয়ালে মুফাসসলকে ফিল ফজরে ওয়া যুহুরে ওয়া আউসাতাহু, আই আউসাতে মুফাসসল, তারা আউসাতে মুফাসসলকে কি জেনেছে ফিল আসরে ওয়াল ইশায়ে ওয়া কাসারাহু, ওই ওয়া কাসারাহু, কাসারে মুফাসসলকে কি জেনেছে, উত্তম জেনেছে ফিল মাগরিবে। ওমিনাল হুজরাত, ওমিনাল হুজরাত, সূরায়ে হুজরাত বলো না, ওমিনাল হুজরাত, সূরায়ে হুজরাত থেকে তেওয়ালু ওয়া ওমিনাল হুজরাত, সূরায়ে হুজরাত থেকে তেওয়ালুহু, তেওয়ালুহু, ওমিনাল হুজরাত তেওয়ালুহু ওয়া ওমিনাল হুজরাত, ওমিনাল হুজরাত থেকে সূরায়ে হুজরাত থেকে তেওয়ালুহু, আই তেওয়ালুল মুফাসসল, ওই ওমিনাল হুজরাত, সূরায়ে হুজরাত থেকে সূরায়ে তেওয়ালুহু, তেওয়ালে মুফাসসল, সূরায়ে হুজরাত থেকে ইলাল বুরুজে, ওই সূরায়ে হুজরাত থেকে কি পর্যন্ত, ওয়া তুমি যে একটা বলছো আরেক বর্ণনায় যদি একটা থাকে কোনো অসুবিধা নাই, এগুলো একটা একটার সাথে মুখালেফ নয়, আরেক বর্ণনায় যদি একটা থাকে মোটামুটি এগুলো তো এই দাসের সূরা, এই দাসের সূরা এখানে নির্দিষ্ট সূরা না, এই পরিমাণ, এখানে পরিমাণ মকসদ দেয়, নির্দিষ্ট সূরা মকসদ নয়, তাহলে এই পরিমাণের সূরাগুলো হলো তেওয়ালে মুফাসসল। ধরো ওমিনাল হুজরাতে, সূরায়ে হুজরাত থেকে তেওয়ালুহু ইলাল বুরুজে, তেওয়ালুহু ফেস কেন বললাম, কে কে পারবে হাত তুলো, তেওয়ালুহু ফেস কেন বললাম, তাহলে ওমিনাল হুজরাতে, সূরায়ে হুজরাত থেকে তেওয়ালুহু ওয়া সূরায়ে হুজরাত থেকে কি তেওয়ালে মুফাসসল, তাহলে সূরায়ে হুজরাত থেকে হবে রে, তাহলে তেওয়ালুহু ফেস কেন বললাম, কে কে বলতে পারবে, আচ্ছা সূরায়ে হুজরাত থেকে তেওয়ালুহু, সাই তুমি বলো হাফেজ সাহেব, মুবতাদায়ে মুআখখার, মাশাআল্লাহ। তাহলে ওমিনাল হুজরাতে, ওমিনাল হুজরাতে তেওয়ালুহু, তাহলে তেওয়ালে মুফাসসলটা কি হয়ে গেছে, মুবতাদায়ে মুআখখার। আবার এখানে মুবতাদা এটাকে আগে আনলেও মনে হয় এবার সহি হচ্ছে, এটাকে আগে আনলেও এবার সহি হচ্ছে, যদি এটাও যদি বলা হয় তেওয়ালুহু মিনাল হুজরাত, এটাও জায়েজ হবে, যেহেতু মুবতাদা মারাফ আছে, মুবতাদা কি আছে, আর মুবতাদা যদি না করা হইতো তাহলে তো অবশ্যই পিছনে নিতে হতো, অবশ্যই, এখন কিন্তু অবশ্যই না, এখন জায়েজ দে, এখন কি দে, জায়েজ দে। এই নাহু সরফের কায়দা যদি পড়ার সময় না পড়ো এগুলো ওই বিতা হয়ে যাবে, জীবন বিতা হয়ে যায় না, অনেক সময় অবহেলার কারণে জীবন কি হয়ে যায়, বিতা হয়ে যায়, তাহলে পরিশ্রম অনেক সময় বিতা হয়ে যায় না। বিল্ডিং বানাইলাম, মাদ্রাসা একটা বানাইলাম, বিরাট মাদ্রাসা, প্রায় জায়গায় আমি সেটা বলি
বিল্ডিং এর নাম কি নয়? মাদ্রাসা নয়। আর বিল্ডিং দেখে দেখে কোনো ছেলেও আসবে না, বিল্ডিং দেখে দেখে ছেলেও কিন্তু আসবে না। এই জন্য বিল্ডিং এর নাম কি নয়? বিল্ডিং এর নাম এবারে এখানে এই করা সেই করা এইগুলোর নাম কি নয়? একটা প্রতিষ্ঠানের রূহ হলো পড়ালেখা। পড়ালেখা থাকবে, বিল্ডিং না থাকলেও ছাত্র থাকবে, পড়ালেখা থাকবে না ছাত্র থাকবে। এটা হলো রূহ, এটা হলো কি রূহ। তো এখন বিল্ডিং অনেক বাড়াইলাম, পরিশ্রম হয়েছে না, কিন্তু পড়ালেখা নাই, দেখা যাবে ছাত্র নাই, দেখা যাবে ছাত্র নাই, তখন পরিশ্রম কি হয়ে যাবে? বিটা হয়ে যাবে। তো ধরো অমিনাল হুজরাতে, অমিনাল হুজরাতে, সূরা হুজরাত থেকে তেওয়ালে মুফাসসল ইলাল বুরুজ, কতটুকু পর্যন্ত? সূরা বুরুজ পর্যন্ত। ওমিনহা, ওই খেয়াল করো, ওমিনহা সূরা বুরুজ থেকে দি, ওমিনহা এখানে সূরা বুরুজ পর্যন্ত চলে গেছে না, তো এর সূরা বুরুজ থেকে দি, ওমিনহা সূরা বুরুজ থেকে আউসাতুহু, ওয়া সূরা বুরুজ থেকে আউসাতুহু, আউসাতে মুফাসসল, সূরা বুরুজ থেকে কি আউসাতে, মিনহা মানে মিনাল বুরুজে আউসাতুহু, সূরা বুরুজ থেকে তারপর আসো কতটুকু পর্যন্ত? ইলা লাম ইয়াকুন, ইলা এই কতটুকু পর্যন্ত? ইলা লাম ইয়াকুন, ওই লাম ইয়াকুনিল লাযিনা, এতটুকু পর্যন্ত। ওমিনহা এখান থেকে, ওমিনহা কিন্তু থেকে এখান থেকে শুরু করে কেসারুহু ইলাল আখির, শেষ পর্যন্ত। অফিস জরুরতে আবশ্যকতার সময়, আবশ্যকতার মধ্যে বেকদরেল হাল, ওয়া এটা তো বলছে একামতের অবস্থায়, এই একামতের অবস্থায় আমরা যখন বাড়ি ঘরে আসি, সফরে যাই নাই, তাহলে এইভাবে পড়াটা মুস্তাহাব, লাদেম নই, মুস্তাহাব। কিন্তু এখন খেয়াল করো, যেতে হবে ক্লিনিকে, রুগী একটা কোথায় আছে, আল্লাহ হেফাজ করুক, রুগী আছে কোথায়? হাসপাতালে, রুগী আছে হাসপাতালে, অথবা রুগীকে নিয়ে যেতে হবে তাতে হাসপাতালে। এই সময় তাকে কেউ বলে নাই, সে নিজে নিজে তেওয়ালে মুফাসসল শুরু করছে, বেকুফি। এটা হলো কি? এটাও বলে দিচ্ছে। ধরো অফিস জরুরতে, ওই অফিস জরুরতে আবশ্যকতার প্রয়োজনের সময় বেকদরিল হাল, হাল মানে অবস্থা, অবস্থায় যাহা বলে, এই অবস্থায় ওই যেটাকে বলা হয় মুক্তাদা হাল, এটাকে বলা হয়। আমরা উলামায়ে কেরামের মজলিস, এখানে এলমের চর্চা চলতেছে, ওই এখন মনে করো উলামায়ে কেরামের মজলিস, এলমের কি চলতেছে? মসলা মসাইল শিক্ষা এগুলো চলতেছে। তো এশারের নামাজের সময় হয়েছে, এশারের নামাজের সময় হয়েছে, একজনকে বলছে নামাজ পড়াও, ও আল্লাহ যদি শুরু করছে তেওয়ালে মুফাসসল, তেওয়ালে এই মনে করো দুহরের নামাজের সময়, মনে করো কি শুরু করছে? দুহরের নামাজের কথা বলি, এই আমরা উলামায়ে কেরামের মজলিস চলতেছে, পড়ালেখার মজলিস, এখানে ও কি করছে? একজনকে নামাজ পড়াইতে দিছি, ও একদম দুহরের নামাজে তেওয়ালে মুফাসসল না, তেওয়ালে মুফাসসল শুরু করছে। নামাজ সালাম ফিরানোর পর এতক্ষণ লম্বা গাছ ফলাতে বলে, হুজুর এই সময় তেওয়ালে মুফাসসল জ্ঞান মুস্তাহাব না, শুয়ার কোথাকার তেওয়ালে মুফাসসল। এটা বলছে অফিস জরুরতে বেকদরিল হাল, যেখানে যারা হক্কানি আলেমে দিন, ওরার এলমের মজলিস যখন থাকবে, এখানে থরকে জমাতের পর্যন্ত গুণা নাই। থরকে জমাত তরক করা এমনি বেলা সবব জমাত তরক করা কি আছে? গুণা আছে। কিন্তু এলমের মজলিসের কারণে, ওই এলমের মজলিসের কারণে জায়েজ আছে। যেখানে জমাত তরক করলে সুন্নতে মুআক্কাদা, এখানে গুণা নাই। আর তুমি তেওয়ালে মুফাসসল বলতেছো, ধরো অফিস জরুরতে, আবার তার মানে এটা নয় দে, নামাজে ফানা থাকছে, নামাজে কি থাকছে না, এটা তো বেয়াদবি, এটা তো নামাজের সাথে মস্কারি হয়ে যাবে। অফিস জরুরতে ওয়া জরুরতের ভিত্তি, জরুরতের সময় বেকদরিল হাল, হাল মানে অবস্থা না, ওই মুক্তাদা হালেরই। তোমরা বলাগত তো পড়তেছো না, তোমাদের ক্লাসে বলাগত আছে, কিন্তু বলাগত কিতাব খুলে নাই, এরকম অনেক আছে। ধরো অফিস জরুরতের সময় বেকদরিল হাল, অবস্থা অনুযায়ী পড়বে, ঠিক আছে না? তারপর আসো ওয়াকারিহা মকরু তৌকিতু সূরাতিন, কোন সূরাকে মুআয়্যান করা, তৌকিদ মানে তাইন, তৌকিদ মানে কি? ওয়াকারিহা মকরু তৌকিতু সূরাতিন, কোন সূরাকে মুআয়্যান করা লিসসালাতে, জোহরের নামাজে আমাকে এই সূরাই পড়তে হবে, এই সূরা ছাড়া আমি অন্য সূরা পড়বো না,
এরকম শপথ করে ফেলছে আমি এই সূরা পড়বো দে, এই সূরা ছাড়া ওয়া আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা, আনজাহুল কতগুলো নবী বিদ্বেষী আছে, নবী বিদ্বেষী আছে, কি আছে নবী বিদ্বেষী, ওরা বারবার সূরা আবাসা পড়ে, ওই বারবার কি করে আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল। আরে এটা তো তুমি বজাহের দেখতেছো নবীর, তুমি মনে করতেছো এটা নবীর একটু দুষ্বর্ণনা করা যাবে, এটা তো নবীর শান, এটা তো কি অর্থাৎ নবী উম্মতের প্রতি এত হারিস ছিলেন দে কেমনি মুসলমান বানাবেন। তো এখন কতগুলো ইয়ে এসেছে বেদিনেরই নবীর দরবারে এসেছে, এখানে ইসলাম সম্পর্কে আলোচনা চলতেছে। তো নবী এখন যে কোনো বেদিন ফাইলে তাকে কেমনে মুসলমান বানাবেন, এটার মধ্যে এই জন্য তো হারিস আলাইকুম বলছে না, এটা নবীর সবচেয়ে বড় লকব হলো হারিস আলাইকুম। অথচ হারিস মাহি লুবি, এটা খারাপ বলে, এটা তো হারিস হিলাল মাল নয়, তা হারিস হিলাল উম্মত, এটা হারিস আলাইকুম, এটা তো সবচেয়ে বড় গুণ নবীর সবচেয়ে বড়, এটা অন্য নবীর বেলায় উঠে নাই এই লকব, শুধু আমাদের নবীর বেলায়। তো এখন নবী ওদেরকে নিয়ে মানে কিভাবে বুঝাচ্ছে, কিভাবে ইসলাম ধর্মগ্রহণ, এদিকে ফকির একটা এসে বারবার কিছু ভিক্ষা খাচ্ছে রে, নবীর ওইদিকে তাওয়াজ্জু নেই নবীদিকে। তো ওই অনেকক্ষণ ফকির দাঁড়িয়েছে, তো আল্লাহ আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল, ওইটা অন্ধ ছিল আনজাহুল আমা, নবী একটু এদিকে খেয়াল করে নাই যেই আল্লাহ নবীকে ডাক দিলেন, আল্লাহ নবীকে কি দিলেন ডাক দিলেন, ভিক্ষুক এসেছে, আপনি ভিক্ষুকের দিকে দেখেন না, ওই এইটা বলে নবীর দোষ, নবীর দোষ না বেড়া, নবী যেটা নবী তারিফ এনে, এটা কি তুই এখানে দুষ খুঁজে পাইছিস যে না, একটা তারিফটা খুঁজে পাস নাই যে নবী কি জন্য ওইদিকে খেয়াল দেন নাই, ওইদিকে দৃষ্টি কি জন্য দেন নাই রে, উম্মত বানানোর জন্য, কি বানানোর জন্য, ও মুসলিমকে মুসলমান বানানোর জন্য। তো এখন এই জন্য এটা এই নিয়ত এটা পড়ে, তো ওই বলছে এটা এরকম যারা এই খেয়ালে বারবার পড়বে এগুলো হার জানলিমান হয়ে যাবে, এটা তো বেয়াদবি, এটা কি বেয়াদবি, এটা এই নিয়ত যদি তুমি বারবার এটা করো তো কি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। তো খেয়াল করো এরকম অনেক আছে, কিছু সূরাকে কি করে ফেলে মুআয়্যান করে ফেলে। হ্যাঁ মুআয়্যান করবে না, এমনি মনে করো হামদে বাড়ি তারা আছে, অথবা নাতে রসুল আছে, নাতে রসুলের আয়াত, ওরা কোরআন শরীফেই তো নাতে রসুল, কিন্তু এরপরেও কতগুলো সরাসরি আছে, তা আমি এগুলো পড়লাম, এটা এমনি পড়তেছি, কিন্তু এইরকম নয় এই নামাজ এটা না পড়লে হবে না, এই নামাজ এটা না পড়লে এইরকম করাটা মুকরু। তাহলে ওয়াকারিহা মুকরু তাওকীতু সূরাতিন, কোন সূরাকে কি করা মুআয়্যান করা লিসসালাতে নামাজের জন্য, আই অর্থাৎ তাইনু সূরাতিন, কোন সূরাকে তাইন করা লিসসালাতে নামাজের জন্য, বিহাইসু এইভাবে তাইন করছে যে লা ইয়াকরাউ সে পড়বে না, ফিহা ওই রাকাতে ওই নামাজে সে পড়বে না, ইল্লা তবে পড়বে দে তিলকা সূরা, তবে এটা মফুলেরই, ইল্লা তিলকা সূরাটা মফুলেরই, ইল্লা তবে পড়বে দেখি তিলকা সূরা, ওই সূরাই আমি মনে নির্দিষ্ট করে ফেলছি এই নামাজে শুধু আমি এইটাই পড়বো, আর পড়বো না, এইরকম হলো মুকরু। এরকম হলো কি ওয়ালা ইয়াকরাউল মুতাম্মু, মুক্ত দিয়ে পড়বে না, এই মুক্ত দিয়ে কেরাত পড়বে না, বল ইয়াস্তামিউ মনোযোগ দিয়ে শুনবে, ওয়ুন সিতু চুপ থাকবে, মুক্ত দিয়ে মনোযোগ দিয়ে শুনবে এবং কি থাকবে এবং চুপ থাকবে। এইটা নিয়ে দেখেন হাসিয়ার মধ্যে দেখলাম তো অনেক আয়াত, অনেক হাদিসে পাক আনতে বড় সুন্দর ক্বাল আল্লাহু তাআলা, ও না এখানে আনছে রে, এবারের মধ্যে নিয়ে আসছে রে, মুক্ত দিয়ে পড়বে না চুপ থাকবে রে, এটার মধ্যে আবার নিয়ে আসছে রে। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআন শরীফ পড়া হবে, ফাসতামিউ তখন তোমরা কি থাকো মনোযোগ, তোমরা শ্রবণ করো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। এখানে ইস্তামা মানে কান লাগিয়ে দেওয়া, তোমরা কান লাগিয়ে দাও, ফাসতামিউ তোমরা কান লাগিয়ে দাও, লাহু ওই দিকে, ওই কোরআনের দিকে, তোমরা কোরআনের দিকে কি লাগিয়ে দাও, কান লাগিয়ে দাও, ওয়ানসিতু এবং চুপ হয়ে যাও, এবং কি হয়ে যাও চুপ হয়ে যাও। ওয়াকালা আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইদা কাব্বারাল ইমামু, যখন ইমাম তাকবীর দেবে, ফাকাব্বিরু তোমরাও তাকবীর দাও, ফাকাব্বিরু ফাতফা ইয়া তাহলে তো কাব্বিরু তোমরাও তাকবীর দাও, ওইদা করা যখন ইমামে পড়বে, ফানসিতু চুপ থাকো। ওয়াকালা আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু ইমামুন, যার জন্য ইমাম হবে, মান ওই ব্যক্তি কানা
লাহু ইমামুন, যার জন্য ইমাম হবে, ফাকারাতুল ইমামে, ইমামের কেরাত কেরাতুন লাহু, তার কেরাত। ওয়াকালা আলাইহিস সালাম, ওয়াকালা আলাইহিস সালাম, মালি আমার কি হয়েছে, উনা যাও আমার সাথে ঝগড়া করা হচ্ছে, ফিল কোরআনে, কোরআনের মধ্যে। এই নবী একদিন নবী নামাজ পড়াচ্ছেন, কেরাত পড়তেছেন, পিছনে মুক্তরি একটাও নবীর সাথে সাথে কি করতেছে, কেরাত পড়তেছে। এদিকে নবী যা পড়তেছেন উনি ওই মুসল্লিও, তো নবী সালাম ফিরাইয়া বললেন দে মালি আমার কি হয়েছে যে উনা যাও আমাকে আমার সাথে ঝগড়া করা হচ্ছে, ফিল কোরআনে নামাজে। অর্থাৎ এদিকে আমার আওয়াজ, এদিকে ওর আওয়াজ, এদিকে আমার কেরাতের আওয়াজ, এদিকে ওই মুসল্লির আওয়াজ, ঝগড়া হচ্ছে না, দুই আওয়াজ হয়ে যাচ্ছে না, দুই আওয়াজ হয়ে যাচ্ছে না। তো দুই আওয়াজ হয়ে যাওয়াতে কি হয়ে গেছে, ঝগড়ার পরিবেশ হয়ে গেছে। ওই ঝগড়ার সময় কি একজন আওয়াজ করে দে না, এই ঝগড়ার সময় কি একজন আওয়াজ করে দে না, দুজনে করে দেয়। তো ধরো ওয়াকাল আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মালি আমার কি হয়েছে, উনা যাও আমার সাথে ঝগড়া করা হচ্ছে, ফিল কোরআনে। ও সুকুতুল, ও আচ্ছা, তো ওই হানাফি মাযহাবের ইজতিহাদ নেই। ও সুকুতুল ইমামে, এটা গবেষণা, এগুলো তো দলিলে নকলি, এগুলো দলিলে নকলি। কেরাত করবে না মুক্ত দিয়ে, মুক্ত দিয়ে কেরাত দলিলে নকলি, এখন দলিলে আকলি দিচ্ছে। ও সুকুতুল ইমামে, এই ও সুকুতুল ইমামে, ইমামের চুপ থাকা, লিয়াকরাল মুতাম্মু, মুক্ত দিয়ে যেন পড়ে, মুক্ত দিয়ে যেন, এটা হলো কলবুল মৌদুয়ে, বিধানকে ভেঙে ফেলা। বিধানকে মৌদু মানে মৌদু মানে যেটাকে প্রণয়ন করা হয়েছে, এই যেটাকে তৈরি করা, বিধানকে তৈরি করা হয় না, এই বিধানকে কি করা হয়, আমরা কয়েকজনে বসে আলোচনা পর্যালোচনা করে একটা বিধান বানাই না, যেটা উপকার হবে এইরকম বিধান বানাই না। এই জন্য মৌদু মানে হুকুম, বিধান, ওই মৌদু মানে কি বিধান। তো খেয়াল করো, ও সুকুতুল ইমামে, ও সুকুতুল ইমামে, ইমামের চুপ থাকা, কেন চুপ রয়েছে রে, লিয়াকরাল মুতম, যেন মুক্ত দিয়ে পড়ে। এটা তো কলবুল মৌদুয়ে, বিধানকে ভেঙে ফেলা। ও মুক্ত দিয়ে পড়ার জন্য ইমামে চুপ থাকা, এটা হলো বিধানকে ভেঙে ফেলা। ওয়া ও সুকুতুল ইমামে, ইমামের চুপ থাকা, কেন চুপ থাকবে রে, লিয়াকরাল মুতম্মু, যেন মুতমে পড়ে, যেন মুক্ত দিয়ে, ওয়া মুক্ত দিয়ে পড়ার জন্য কি থাকা, ইমামে চুপ থাকা। এই চুপ থাকা জিনিসটা হলো কলবুল মৌদুয়ে। কলবু ফেস কেন বললাম, কে বলতে পারবে? ও সুকুতুল ইমামে, ও সুকুতুল ইমামে, ইমাম না বুঝলে খবরদার মিথ্যা বলে হাত তুলবে না, বুঝলে হাত তুলবে। ও সুকুতুল ইমামে, ইমামের চুপ থাকা, লিয়াকরাল মুতম্মু, আমি তোমাদেরকে না জানলে জানার জন্য বলতেছি, না জানলে অর্থাৎ এতদিন আগ্রহ করো নাই, অবহেলা করছো, এখন থেকে স্পিড বাড়াও, এখন থেকে স্পিড বাড়াও, এটা জন্য করতেছি। নাহলে মিথ্যা বলা কোনো দরকার নাই, এখানে কাউকে গালিও দেওয়া হচ্ছে না, কাউকে মারাও হচ্ছে না। ও সুকুতুল ইমামে, ইমামের চুপ থাকা, কেন চুপ থাকবে, লিয়াকরাল মুতম, মুক্তরি যাতে পড়ে। তুমি মুক্তরিয়ে পড়ার জন্য ইমামের চুপ থাকাটা হলো কলবুল মৌদুয়ে, এটা বিধানকে ভেঙে ফেলা। তাহলে কলবুল মৌদুয়ে, কলবু ফেস কেন হয়েছে, হাত তুলো, কলবু ফেস কেন হয়েছে, এটা খবর এটা স্পষ্ট দেখতেছো না। মুক্ত দিয়ে ইমা পড়ার জন্য ইমামের চুপ থাকাটা হলো বিধানকে ভেঙে ফেলা, এটা একটা খবর না, এটা জাইদুন কয়মুনের মতো না। তাহলে ও সুকুতুল ইমামে, ইমামে চুপ থাকা, লিয়াকরাল মুতম্মু, মুক্ত দিয়ে পড়ার জন্য, এটা হলো কলবুল মৌদুয়ে, এটা বিধানকে ভেঙে ফেলা। এখন আসো, বিধানকে ভেঙে ফেলা মানে ওয়া খেয়াল করো, নামাজের মধ্যে খেয়াল করো, এটা ব্যাখ্যা শুনো। নামাজের মধ্যে ইমাম হলেন মতবু, মুক্তদি হলেন তাবে। মতবু মানে যাকে অনুসরণ করা হয়, তাবে মানে যে অনুসরণ করে। আগে খেয়াল করো, নামাজের মধ্যে এটা না বুঝলে, এটা তো সংক্ষেপ আয়াত, সংক্ষেপে ভারত, এটা কোনদিন বুঝবে, মাথা খারাপ হয়েছে এটা বুঝার জন্য, কম মানুষে বুঝবে না। খেয়াল করো, নামাজের মধ্যে ইমাম হলেন তাব মতবু, যাকে অনুসরণ করা হয়, আর মুক্তদি হলেন যে অনুসরণ করে। এটা সর্বসম্মতি করবে বিধান, বিলেত্তেফাক বিধান। সাত খানবিতেও আছে, সাফির মতে কোনো মুক্তদি মতবু ইমাম তাবে নয়। এই মতবু মানে যাকে অনুসরণ করা হয়, তাবে মানে যে অনুসরণ করে। ওয়া আমার তিনবার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম পড়া হয়ে গেছে, রুকু থেকে উঠতে পারতেছি না কেন, ইমাম উঠে নাই রে, ইমামকে অনুসরণ করতে হচ্ছে। যতক্ষণ ইমাম না উঠে আমি উঠতে পারতেছি না, আমি উঠতে, আমার আত্তাহিয়াতু পড়া হয়ে গেছে,
আমার তাহিয়াতু পড়া ইমাম এখনো আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য উঠতেছে না। হুজুর আমার পড়া হয়ে গেছে, আমি উঠে যাচ্ছি, বলতে পারবে? হ্যাঁ, বসে থাকো যতক্ষণ ইমাম না উঠে, যতক্ষণ ইমাম আমার এখনো সামান্য কিছু বাকি রয়ে গেছে। ইমাম উঠে যাচ্ছে, উঠে দাও, উঠে না পড়েও উঠে যাও, না পড়েও এটার মধ্যে যদি দেখতেছে এমন বাকি আছে যেটা আমি 2-3 শব্দ বাকি আছে, এটা শেষ করেও আমি উঠতে পারতেছি, অর্থাৎ একটা বাকে পালন করতে পারতেছি। একটা বা লাজেম, কিন্তু তুমি 2-3 শব্দ পড়ে যদি একটা বা যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, কিন্তু এমন যদি হয় যে আমি শেষ করতে গেলে একটা বা হচ্ছে না, এখানে তোমার পড়া বাতিল, এত্তেবা লাগবে, এত্তেবা লাগবে। তাহলে ইমামে যা করে মুক্ত দিয়ে তা করতে হবে, ওই মুক্ত দিকে তা করতে হবে। তাহলে এখন ইমাম হয়ে গেল মুতবু, মুক্তদি হয়ে গেল আবে। এটা হলো সর্বসম্মতি একটা বিধান, এইটা হলো মওযু, এটা হলো কলবুন মানে পরিবর্তন, ভেঙে ফেলা। ওয়া এখন মুক্ত দিয়ে ওই দেখবে যদি মজাহাবে আছে মুক্ত দিয়ে সূরা ফাতিহা পড়তে হবে, মুক্ত দিয়ে সূরা ফাতিহা। এই জন্য ইমামের চুপ। আবার দেখছি ওরা এটা কোনো সময় করে কোনো সময় করে না। ওরা তোমরা হেরমেও দেখবে অনেক সময় দেখবে যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছেন, ইমাম সাহেব কি পড়ছেন? জম্মে সূরা পড়বে না, জম্মে সূরা এখন পড়তেছে না, কিছুক্ষণ চুপ রয়েছে, কিছুক্ষণ কি রয়েছে? কেন? মুক্ত দিয়ে সূরা ফাতিহা পড়ার জন্য। সূরা ফাতিহা মুক্ত ইমাম সাহেব মক্কায় মুকাররমা মদিনায় মুনাওয়ারা দেখবে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে চুপ রয়েছেন, কেন? মুক্ত দিয়ে। আচ্ছা 1 মিনিট চুপ রয়েছেন, এখনো মনে হয় মুক্ত দিতে পড়া হয় নাই, এখনো মনে হয় মুক্ত দিতে পড়া হয় নাই, আরেকটু অপেক্ষা করি, আরেকটু অপেক্ষা করি। তাহলে ও আধা মিনিট পরে শুরু করে নেই, 1 মিনিট পরে শুরু করে নেই, 1.5 মিনিট পরে শুরু করছে, তা আধা মিনিট পরে শুরু করে নাই কেন? মুক্ত দিকে অনুসরণ করতেছে। 1 মিনিট পরে শুরু করা নাই কেন? ওর ইচ্ছা মতো শুরু করতেছে না কেন? ওর ইচ্ছা মতো শুরু করতেছে না কেন? মুক্তদি হয়ে গেছে মুতবু, ইমাম হয়ে গেছে তাবে, ইমাম হয়ে গেছে। আহলে হাদিসরা কি জবাব দেবে? এই আকল আসেনি জবাব দেওয়ার, জবাব দেওয়ার এই আকল আসেনি। এটা ইমাম আজমের আকল, এই আকলের তুলনা এইটার মতো আরেকটা আকল খোদায় সৃষ্টি করে না, থাকবে দূর থেকে। এই আকলের মতো তো আকল খোদায় আরেকটা সৃষ্টি, ইমাম আজমের মতো এই আকল তো খোদায় আরেকটা সৃষ্টি করে নাই, থাকবে দূর থেকে। ও সুকুতুল ইমামে, ও সুকুতুল ইমামে, ইমামের চুপ থাকা, লিয়াকরাল মুতম্মু, মুক্ত দিয়ে পড়ার জন্য ইমামের চুপ থাকা, এটা তো কলবুল মওদুয়ে, এটা তো বিধানকে ভেঙে ফেলা, যে এই বিধানটা সর্বসম্মতি, যে বিধানটা সর্বসম্মতি, এইরকম একটা বিধানকে কি করে ফেলা? ভেঙে ফেলা। সুতরাং এটা গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। আহা কি কথা! ওইন কারা, ওইন কারা ইমামুহু, যদি মুক্তদির ইমামে যদি পড়ে আয়াতান, আয়াতা তরগিবিন, আয়াতা ও তরহিবিন, এই খেয়াল করো, ওইন কারা যদি পড়ে ইমামুহু, মুক্তদির ইমামে যদি পড়ে কি আয়াতা তরগিবিন, উৎসাহের আয়াত, উৎসাহের আয়াত, ও তরহিবিন, বিতির আয়াত। তরহিব মানে বিতি, আসনাওয়া এখানে দুষ করলে শাস্তি, জাহান্নামে যাবে, জাহান্নামে দে আযাব, এগুলো বিতির আয়াত না? আবার উৎসাহের আয়াত, নামাজ পড়ো, বেহেশত পাবো, বেহেশতের মধ্যে এই নিয়ামত, এগুলো হলো উৎসাহের আয়াত। তাহলে কতগুলো আয়াত আছে আয়াতে তরগিব, কতগুলো আয়াত আছে আয়াতে তরহিব। তাহলে ওইন কারা যদি পড়ে ইমামুহু, মুক্তদির ইমামে আয়াতা তরগিবিন, তরগিবের আয়াত, ও তরহিবিন, বিতির আয়াত, আউ হতবিন, আউ হতবা, আচ্ছা হতবা বলো না, আউ হতবা, হতবা যদি কি দে খুতবা দে, আউ সাল্লাহ, হতবা যদি দরুদ পড়ে আলান নবী আলাইহিস সালাম, ইল্লা ইদা কারা, ইল্লা, আচ্ছা ও তাহলে না ওইন কারা, তাহলে এটা ওইন কারা ওইন কারা ইমামুহু আয়াতা তরগিবিন ওয়া তরহিবিন আও খতম আও সাল্লা আলা নবী সাল্লামা ইল্লা ইদা কারা কওলাহু, তাহলে ফায়ুসাল্লি সিররান। আচ্ছা তাহলে ও সুকুতুল ওইন কারা, ওইটা ওইন, ও আচ্ছা 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 আচ্ছা, এটা এখানে লাগাও ওইন কারা। ও এটা আমাদের গিয়ার কই, আমাদের মাতেনের কৌল দেখো তো, বল ইয়াস্তামিউ ওয়া ইউনসিতু,
বালিয়াস্তামি ও এখানে লাগা দিত ওটা ওয়াই ওসলিয়া বলে খেয়াল করে বালিয়াস্তামি এর আগে মাথা নিয়ে বার দাও বালিয়াস্তামি ও ইউনসিতু চুপ থাকবে ওইন কারা এ চুপ থাকবে খেয়াল করো না শোনো না ওইন কারা এ চুপ থাকবে ওইন কারা যদি পড়ে ইমামুহু আয়াতা তরগিবিন ও তরহিবিন আও হতাবা অথবা যদি খুতবা দে জুমা দিনে দি জুমার দিন যদি ইমাম খুতবা দে আও সাল্লাহ নবী আলাইহিস সালাম সর্বক্ষেত্রে কি থাকবে চুপ থাকবে সর্বক্ষেত্রে কি থাকবে চুপ থাকবে ইল্লা তবে ইজা করা যখন সে ইমামে পড়বে কৌলাহু তাআলা আল্লাহ তাআলার কি কৌল সল্লু আলাইহি এটা যদি পড়ে তখন ফায়ুসাল্লি তখন মুক্ত দিয়ে কি পড়বে দরুদ পড়বে সিল্লান মনে মনে দরুদ পড়বে এটাও কোনো লাগেন না এটা জায়েজ দেরি তখন মনে মনে চুপ থাকা জায়েজ নামাজের মধ্যে এগুলো নামাজের বাইরে কথা কি আসেনি নামাজের বাইরে তো এমনি কথা বলা যাচ্ছে না আচ্ছা এখন কি তোমরা কি